আমি সব সময় বলি ভাইয়া, ছেলেদেরকে বলি, যুবক ভাই আপনাদেরকেও, চোখ বন্ধ করলেই ঝড় থামে না দোস্ত আমার। মানে আপনি যদি বলেন আমি চোখ বন্ধ রাখছি, আমি তুফান দেখছি না, ঝড় দেখি নাই আমি, তাই বলে ঝড় থামবে না। তার মানে আপনি মাথা নোয়া ফেললেই, আপনি যদি বলেন আমি খেয়াল করলাম না আর কি, হুজুরের কথা পাত্তা দিলাম না আর কি, ওলামায়ে কেরামের কথা গুরুত্ব দিলাম না আর কি, খোদার কসম বন্ধু, এই কারণে আখিরাতের বিচার, কবরের শাস্তি বন্ধ হবে না। হ্যাঁ, চালাক মনে করেন না নিজেরে, চালাক মনে করেন। মুরব্বীদেরকেও বলি, জওয়ানদেরকেও বলি, চালাক মনে করেন না কেউ কাউকে। বাদ দুগা ঠিক মতো খাইতে হলে নিজেরে বুদ্ধিমান ভাববেন না। হ্যাঁ, 3 ফুট বিদেশ, আর কি তা আপনার সমস্যা কি? সাদুয়ানে গপ মারে, বিড়ি খায়, বন দিয়া চা দিয়া ভিজাইয়া খায়। বাহ, গফ কি এক একজন গফের ছুটে দোহানের বাকি মানুষ কাঁফে। উনি বিশাল বেটা, সফল উনি, ওনার 3 ফুট বিদেশ, বাইরে বিল্ডিং করে ফেলছে, ফার্নিচার সব কিনা হয়ে গেছে, বাজার সদাই করে আরামসে খাইতেছে, মাশাআল্লাহ। মানে চাচার ফুর্তি দুনিয়াতে, যে জন্য আসছিলাম, আমার দুনিয়াতে আসা সার্থক। আসছিলাম 3টা ফুট বিদেশ পাঠাইতাম, আল্লাহর রহমতে 10 জনের দোয়ায় ফুট বিদেশ পাঠাইছি, মেয়েগুলারে বিয়া দিছি, বাইর বিল্ডিং করছি, নিমসারের লগে কত জায়গা লইছি, ব্যাংকেও আল্লাহর রহমতে কয়টা টাকা জমছে। বাহ, কামিয়াব চাচা, আমনে কামিয়াব, আমনে সেরে গেছে, উনি কামিয়াব। উনি এখন মানে ওনার ভাবসা এমন, আমার আর কোনো কাজ নাই পৃথিবীতে, আমি আসছি যে উদ্দেশ্যে দুনিয়ায়, আমার দুনিয়া অর্জন হয়ে গেছে। নাউজুবিল্লাহ, না রে বাপ। যদি জিজ্ঞাসা করি ছেলেগুলো নামাজ পড়ে তো, ছেলের বউরা পর্দা করে তো, মেয়েগুলো পর্দা করে তো, স্ত্রী পর্দানশীল, আপনার ফ্যামিলির মানুষ যতজন সকলে আল্লাহর কোরআন পড়তে পারে তো, ফজরের নামাজ সবাই পড়ে তো, এটা হিসাব দেন, এটা হিসাব দেন। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, রব্বুল আলামিন বলেন মাল এবং সন্তানাদি শুধুই কেবল দুনিয়ার জীবনের সৌন্দর্য, শুধুই দুনিয়া মাটির উপরের অংশ। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে, যদি বান্দা আখিরাত আর পরকাল থেকে কোনো প্রতিদান পেতে চাও, আমি আল্লাহর কাছে কিছু যদি আশা করো, তাইলে সেটা কেবল as-salihat, নেক আমল, বন্দিগি দেখাও, গোলামি দেখাও, সেজদা দেখাও, সুন্নাতের অনুসরণ দেখাও, আমার বন্ধুর ইত্তেবা অনুসরণ দেখাও, এইটা হলো সফলতা। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ বলে, শোনো বান্দা, জাহান্নাম থেকে যাকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, খোদার কসম আল্লাহ বলেন ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর শুনে নাও বান্দা, দুনিয়ার জীবন সে কেবলই ধোঁকা, 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 সব ধোঁকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন শুধুই কেবল তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। লাহিয়াল হায়াওয়ান অর্থ জিন্দেগি, বেঁচে থাকার সার্থকতা, জীবনের সার্থকতা যখন মিলবে জান্নাত। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, হায় বান্দা যদি বুঝতা, এটা যদি বুঝতা বান্দা ভালো হতো, কিন্তু বুঝলা না। বুঝলা হুদা বাতের থালা, ভাত
ভাত কতটি খাইতে সফল। খাট পালং সোফা ফার্নিচার, চাকরি ব্যবসা, আয় রোজগার, দালান বিল্ডিং, এটাকেই তোমরা সফলতা মনে করো। গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ বলছে দুনিয়া তোমাদেরকে ধোঁকা দিল। দুনিয়া বহুজনকেই ধোঁকা দিছে। তুমি দুনিয়ারে খুব কামড়াইয়া ধরছিলা, দুনিয়ারে টাইট করে ধরছিলা। তুমি সয়েল টেস্ট রিপোর্ট করে একেবারে বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া বিল্ডিং এর মজবুতির জন্য যেন তুমি কোনোদিন না মরো, যেন কোনোদিন তোমার এই ঘর থেকে বাহির না করে, এই জন্য খুব হেভি করে পাইলিং কইরা এরপরে বিল্ডিং বানাইছো। এভাবে দুনিয়ারে তুমি আঁকড়াইয়া ধরতে চাইছিলা। দুনিয়া সত্যি সত্যি একদিন একটা লাথি মাইরা তোমারে কবরে ফেলাইয়া দিয়া বলবে, বেঈমান, আমি যদি থাকতে দিতাম তাহলে তো তোর দাদারেও থাকতে দিতাম, তোর বাপেরও থাকতে দিতাম, তোর পূর্বপুরুষকেও থাকতে দিতাম। আমি কাউকে থাকতে দেই নাই, কেউ মরতেও চায় নাই, তোরে থাকতে দেব কেন বেঈমান? কে তোরে বোকা বানাইলো? কে তোরে ধোকা দিল? তুই কেন আমারে আঁকড়াইয়া ধরলি? দুনিয়া তুই জানো না আমি এখানে কাউরে থাকতে দেই না? আমার দাদা মরলো কেন? বেকুবা ছিল এই কারণে। কেন কথা বলেন না কেন মিয়া? আমার দাদা মরলো কেন? বেকুবা ছিল দেখে নাকি? আমার বাপ মরলো কেন? বেকুবা ছিল এই কারণে না? আমনে সালাক, আমনে মরতেন না, মরতেন না। যুবক, তোমার জওয়ানি শেষ হইতো না। তুমি কি ভাবছো এই সবসময় শরীর এরকম টান টান সুঠাম মজবুত দেহ থাকবে না? এমন হবে না আর কোনোদিন। ওই বুড়ো মুরব্বী, বুড়ো মানুষ, ওই চাচা দাদা, তাদের মতো ঢিল রাধা শরীর আর হবে না। আর অতটুকুরও তো নিশ্চয়তা নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, কি সুন্দর আয়াত শুনেন। আল্লাহ বলছে, ওয়া নুকিররু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, আমি মায়ের পেটে একটি নির্দিষ্ট সময় বাচ্চাটাকে রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর শিশু আকারে বাচ্চাটাকে মায়ের পেট থেকে বের করি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে তাকে সুঠাম মজবুত বড় স্বাস্থ্য মানে শরীরের শক্তি দিতে থাকি। আচ্ছা, এখানে আয়েশা আল্লাহ বলতেছে এ দিতে থাকি, সামনের দিকে নিতে থাকি বাচ্চাটাকে। তবে এখানে আয়েশা আবার দুইটা হয়, অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, কাউকে কাউকে এই আগাইতে আগাইতেই মৃত্যু দিয়া কবরে নিয়ে যায়। আর অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর কাউকে কাউকে চূড়ান্ত বৃদ্ধ একবারে দুর্বল বুড়া পর্যন্ত নিয়ে যায়, কিন্তু সবাইকে না, সমানভাবে না। আমার দাদা বুড়ো হয়েছে দেখা আমি বুড়ো হব তার কোনো নিশ্চয়তা নাই। আল্লাহ বলছে এই জন্য সব জওয়ান বুড়া হয় না। একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন যুবকদেরকে লক্ষ্য করে বলছিলেন, ইয়া মাশারাশ শাবাব, যুবক ভাইরাও শোনো। তিনি বলছেন, হে নওজওয়ানরা শোনো, ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। উনি বলছে বহু ধান, বহু ফসল, বহু ফুল পরিপক্ক হওয়ার আগেই, পূর্ণতায় পৌঁছবার আগেই রোগ ব্যাধি জীবাণু ইত্যাদি কিছুর কারণে ঝরে যায়। মনে রেখো, ঝরে পড়ে। এক গাছের মধ্যে যত মুকুল ধরে তত পরিমাণ আম হয় না, হয় কি ভাইয়া? তো এটাই উনি বুঝাইলেন, এটাই উনি বুঝাইলেন। মানুষ যে পরিমাণ ধান লাগায় ওই পরিমাণ ফসল উঠে না। উঠে ফসল না। এই জন্য তিনি বলছেন, যুবক ধোঁকা খাইও না। আবার মুরব্বীদেরকে বলছেন, ইয়া মাশারা শুয়ুখ, হে মুরব্বী বৃদ্ধগণ, হে বুড়োগণ। কি বললেন? উনি প্রশ্ন করছে বয়স্কদেরকে, যে প্রশ্ন করছেন, মা ইউনতাজারু বিজ্জারঈ ইযা বালাগা, কয় যে কোন ধান যদি পাইকা যায়, বলেন তো আর কাজ কি বাকি থাকে?
জিজ্ঞাসা করছেন হাসান বসরি রহমতুল্লাহ, বয়স্ক লোককে বলছে, বয়স্কদেরকে, যে ধান যখন পাইকা যায় তখন আর বাকি থাকে কি? কন্ত কি বাকি থাকে? কথা বলেন না, কি বাকি? হ্যাঁ, ক্বালু আল হাসাদ। তো কিতাবে আছে যে ওই মুরব্বীরা, বয়স্করা বলল যে আর কাটাটা বাকি থাকে। তিনি বললেন, ঠিক, আপনারা বয়স্ক, আপনাদের আর মরণটা বাকি, আর মরণটা বাকি, কাটাটা বাকি। কাজেই আপনারাও হায়াত কাজে লাগান, যুবক আপনিও হায়াত কাজে লাগান। আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমার এই আয়াতের মূল বক্তব্য এই কথাটাই। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এবার আয়াতের মধ্যে আসেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এই কথার আগে একটু ব্যাখ্যা করেন। এক মুমিন, এক মুসলমান, আমরা যারা এখানে বসছি আলহামদুলিল্লাহ, আমরা সবাই নিজেকে মুমিন পরিচয় দেই কিনা? কথা বলেন না কেন? সবাই বলি তো না? এক মুমিন, এক ইমানদার যে নিজেকে মুমিন পরিচয় দেয়, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন সেই মুমিনের নিকটে, সেই ইমানদারের কাছে সবচেয়ে প্রিয় জন, সর্বোচ্চ ভালোবাসার জন হবে আল্লাহ। কে? মুমিনের প্রথম ভালোবাসা আল্লাহর প্রতি। মুমিনের প্রথম ভালোবাসা কার প্রতি? আবার বলেন, কার প্রতি? এটা কোরআনের আয়াত, ওনা ঠেলাঠেলির কিছু নেই, ধাক্কাধাক্কির কিছু নেই, সরাসরি কোরআনের আয়াত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সাফ আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা ইমানদার, ও ভাই কথা বলো না, ছেলে, ওই বেটা সামনে দাঁড়াইয়া কথা বলো কেন? তুমি আরো দূরে যাইয়া কথা কইতে পারো না? হ্যাঁ যাও, তোমার কথা বাকি থাকলে আরো দূরে যাও মিয়া, মেইন রোডে অনেক জায়গা আছে মিয়া। কি আশ্চর্য বিবেকহীন বেটা! কতক্ষণ ধরে দেখেন কাবজাব করতে আছে। এই যে এতক্ষণের এতগুলো আওয়াজ এখান থেকে হয়েছে না, এই যে এখন মনে হয় ঠান্ডা, কি অর্থ আছে এইটা? তুমি ওখানে বুট বাদামের দোকানে কত ফালতু মানুষ ঘুরতে আছে, ওনে না ঘুরবা গিয়া? এটা তো জীবনের নিয়মে, আমরা তো প্রতিনিয়ত বুঝি এটা। আসমানওয়ালার ফয়সালা ছাড়া এই কলিজার ভিতরে একটি শব্দ ঢোকেও না, এই জবান একটি কথা বলতেও পারে না। আলো পাবে কে? রবের ফয়সালা যার উপরে সে। গন্তব্যের সন্ধান পাবে কে? আখিরাতের মঞ্জিল খুঁজে পাবে সে। রব্বে করিম ফয়সালা করবেন যার জন্য। এটা শুধুই আল্লাহর ফয়সালা। আবু তালেবকে আপনারা শুনছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ আহাজারি করছে কালেমা পড়াইতে। 38 বছর নবীজির, 38 বছর অভিভাবক, 12 বছর থেকে 50 বছর নবীজির যখন বয়স, এই 38 বছর নবীজির অভিভাবক ছিল আবু তালেব। সুখে দুঃখে বিপদে আপদে আগলাইয়া রাখছে নবীজিকে, কিন্তু ঈমান আনে না। শেষ বয়সে, শেষ মুহূর্তে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি আহাজারি করছে, চাচা কালেমাটা পড়েন চাচা। আবু তালেব বলছে, না পড়বো না, আমি বেইজ্জতি হমু মানুষের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা তাইলে কানে কানে বলেন, আমি কেউরে কোনোদিন দুনিয়াতে আর বলবো না, শুধু হাসরের ময়দানে বলবো, আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা কালেমা পড়ছে। কয় না, শূন্য লেব মানুষ, বলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে বললেন, চাচা তাইলে কমপক্ষে আমি বলি কালেমাটা, আপনি কদ্দুর শুধু মুখটা নাড়েন, ঠোঁটটা নাড়বেন শুধু। ওফ, কি পরিমাণ আবদার করছে। আবু তালেব বলছে, না ঠোঁটও নাড়তাম না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নিজে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা আপনি ঈমানবিহীন মরলে আগুনের মধ্যে পুড়বেন, আমি কেমনে সহ্য করব চাচা। এই তখন আবু তালেব একটা সাংঘাতিক কথা বলছে, আমাদের সবার জন্য এটা শিক্ষারে ভাই। আবু তালেব একটা ভয়ানক কথা বলছে, আন-নারু খায়রুম মিনাল আর, এই শব্দটা আবু তালেব বলছে।
আবু তালেব বলছে, মুহাম্মদ, মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা ভালো। এটা আবু তালেবের কথা। আন-নারু খায়রুম মিনাল আগ। এখন আবু তালেবেরটা হনে নাউজুবিল্লাহ কইলেন, আপনার আমার ছেলে যখন মেয়ে যখন মুসলমানের বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজায়, ঢোল বাজায়, তবলা বাজায়, নাচে গায়, বেপর্দার উৎসব করে, তখন আপনার কলিজার মধ্যেও তো এইটা কিতা করুম, জানি তো গুনাহ তো জানি, হ্যাঁ গুনাহ তো জানি, আল্লাহ তো ফিটবো, এটা আমার একটা আইডিয়া আছে, কিন্তু কিতা করবো, মানুষে তো সমাজে তো চলতে হইব, ফোলাফানের একটা আউস, ফোলাফানের একটা শখ, এই কথা বলে না? এই কথার ওই কথার মধ্যে তফাৎ কি? কিছু নেই, একবারে বলে এই কথার ওই কথার মধ্যে পার্থক্য কি? যে বুঝি তো বুঝি, অনেক দেখবেন অনেক মানুষ আছে সালাহাক, মানে মাতালারে যে এমন সালাহ, বুঝি কথাটি বালায় কয়, হুজুররা আমরা লাগে কয় কথা ঠিক, কিন্তু পারি না, সারে না। আর যদি আপনি কোন আর দুই টুকরা গোস্ত দেই, হ্যাঁ মাশাআল্লাহ, আগের মতো সেই রুচি নাই, আচ্ছা দাও, এরপরও দাও, আগের মতো রুচি নাই। আল্লাহ দয়া করছে যে আগের মতো রুচি নাই আপনার, এটাও আল্লাহর মেহেরবানি, নাইলে আর কেউ খাইতে পারলেও নইলে আমনি শেষ করলেন। মানে দুনিয়া ভোগ করার ব্যাপারে 100 বোঝে, আখিরাতের কথা বললে এই সমস্ত 9-6 কথা বলে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ।